নমস্কার সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছর শুরু হয়েছে, বছরটা তোমাদের আনন্দে ও হাসিতে পরিপূর্ণ থাকুক এই প্রার্থনাই করি। আসলে এই ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি গ্রামের বাড়ি গেছিলাম গাজন উপলক্ষে। তাই গাজন শেষ করে আমি নববর্ষের দিন বাড়ি ফিরি। আর নববর্ষের দিনটাতে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটেছিল। তাই সেদিন কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি। তাই ভাবলাম আর দেরি নয়, যথারীতি ভিডিওটা আমার আপলোড করা উচিত। তাই আমি এখানে শেয়ার করলাম যে আমি নববর্ষের দিনটা কিভাবে কাটিয়েছি। নববর্ষের দিন যেহেতু আমরা তিনজনেই বাড়িতে ছিলাম, তাই ভাবলাম যে দিনটাতে স্পেশাল কিছু করা যেতে পারে। কিন্তু দেখলাম বছরের প্রথম মাস, প্রথম দিন, তাই মন্দিরেই যাব ঠিক করলাম। তাই আমার বাড়ির কাছেই মন্দির ছিল, সেখানেই গেছিলাম। তাই যেমনি ভাবা অমনি কাজ। ভাবলাম দেরি করে লাভ নেই, চলো ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। তাই সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে নিলাম। আর ভাবলাম যে আজকে আমরা একটা মন্দির না, আমরা দুটো মন্দির আজকে পরিদর্শন করব, রাধাবল্লভ মন্দির আর জগন্নাথ দেবের মন্দির। তাই মাকে আর বুনুকে বললাম, উঠে পড়ো, তোমরাও রেডি হও, আমিও রেডি হয়ে নিই, এবং আমরা আজকে একটু নববর্ষ উপলক্ষে মন্দির পরিদর্শন করে আসি। আর দেখলাম যে আজকে অন্য কোথাও গেলে না এই নববর্ষের দিনে খুব ভিড় হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভাবলাম না, কাছে পিঠেই কোথাও যাওয়া যাক। তাই সঙ্গে সঙ্গে শাড়িও নির্বাচন করে ফেললাম। আসলে আমি এবছরের রাশিটা দেখেছিলাম যে এবছরে নাকি আমাকে নীল বা সবুজ কালারের কিছু পরিধান করাই উচিত। তাই সবুজ কালারের একটা শাড়ি আমি সঙ্গে সঙ্গে পছন্দ করে নিলাম। আর আমার ছোটবেলাকার অনেক রকমের চুড়ি রাখা আছে, তো ভাবলাম যে চলো ওখান থেকে কিছু চুড়ি আজকে আমি পরে মন্দির ঘুরতে যাব। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর যথারীতি আয়নার সামনে আমি উপস্থিত হয়ে গেছি নিজেকে দেখার জন্য। নিজেকে দেখা হয়ে গেছে। এবার মাকে আমি এই ঘর থেকে তাড়া দিচ্ছিলাম যে মা, তোমাদের হলো, চলো এবার বেরোবো, নাহলে খুব দেরি হয়ে যাবে। তো যথারীতি আমরা লিফট থেকে নেমে পড়েছি এবং আমরা নিচে ওয়েট করছিলাম যে কতক্ষণে মা গেটটা খুলবে আর আমরা বাড়ির বাইরে বেরোবো। তো চলো এবার যাওয়া যাক। রাস্তা দেখে আয়। এই সেই চেনা রাস্তা যেটা তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। তো এবার আমাদেরকে যেতে হবে টোটো ধরতে, এবং টোটো করে যাব মন্দিরে। এসো এসো এসো, টাকা। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো পাওয়া গেল। তাই টোটো কাকুকে জিজ্ঞেস করলাম যে আমরা যেখানে যাব উনি ওখানে যাবেন কিনা। তো উনি বললেন যাবেন। তাই মাকে ডাকলাম যে মা এসো, টোটো পাওয়া গেছে। এবার আমরা টোটোয় চাপবো এবং মন্দিরের পথে আমরা রওনা দেব। টোটোয় আমরা চেপে পড়েছি এবং বুনুকে বলছি যে তাহলে আমরা কোথায় যাব, সেটাই টোটোতে বসার পরেও আমরা ডিসাইড করতে পারছিলাম না। তো ও বলল, দেখ কোথায় যাওয়া যায় ফার্স্টে, কারণ আমরা দুটো মন্দির যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। তাই প্রথমে রাধাবল্লভ মন্দির যাওয়ার জন্যই ঠিক করলাম। আসলে রাস্তা অনেকটাই ছিল, তাই ভাবলাম বেশ কিছুটা রাস্তা তোমাদের সাথে শেয়ার করি। তবে টোটোয় যেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যত দূর রাস্তা ততটাই যেতে আমাদের খুবই ভালো লাগছিল। ইতিমধ্যে আমরা টোটো থেকে নেমে পড়েছি এবং মন্দিরের দিকেই আমরা এগোচ্ছি। তোমরা দেখতে পাবে, এই দেখো রাধাবল্লভ মন্দিরের এটা প্রবেশদ্বার। আমরা মন্দিরের ভেতরে ঢোকার সময় দেখলাম মন্দিরের ভেতরে বাঁশের প্যান্ডেল করা আছে। ঠিক কী কারণে প্যান্ডেলটা করা আছে আমি জিজ্ঞেসও করেছিলাম, তারা বলেও ছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। এই সন্ধ্যের সময় মন্দিরের দৃশ্যটা জাস্ট অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, আর কিছুটা গেলেই তোমাদেরকে ঠাকুরের দর্শন করাতে পারবো। তাই তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো।
আমরা রাধাবল্লভ মন্দিরের আরতি দেখে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব জগন্নাথ দেবের মন্দির দেখার উদ্দেশ্যে। তাই আমরা জগন্নাথ দেবের মন্দির যাওয়ার জন্য টোটোতেও চেপে পড়লাম। তো চলো সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যে টোটো থেকে নেমে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেছি। তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের পথটি কীরকম। এখানে এত ভিড় আমি কি বলবো, যেন মনে হচ্ছে নববর্ষ উদযাপনের জন্য গোটা শ্রীরামপুরের মানুষজন জগন্নাথ মন্দিরে এসে ভিড় জমিয়েছে। তবে এই সন্ধ্যের সময় জগন্নাথ মন্দিরের দৃশ্যটি পুরো অতুলনীয় হয়ে উঠেছে। এত সুন্দর লাগছে, চারিদিকে ঠাকুরের গানও চলছে, খুবই ভালো লাগছে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে এই সন্ধেবেলায় জগন্নাথ দেবের মন্দিরে ঠিক কীরকমভাবে নববর্ষ উদযাপিত হয়। আমি তো এই প্রথমেই এলাম, আমি দেখে পুরোটাই মুগ্ধ হয়ে গেছি যে এরকমভাবে আমাদের কাছেই জগন্নাথ মন্দির আছে আর এখানে এত সুন্দরভাবে নববর্ষ উদযাপিত হয়। আগেও একবার এসেছিলাম যদিও, কিন্তু সেটা দিনের বেলা ছিল, তখন এতটা মানুষের সমাগম ছিল না। যেহেতু নববর্ষ বছরের প্রথম মাসের প্রথম দিন ছিল, তাই শুভ দিনটি বিশেষভাবে উদযাপিত করার জন্যই বোধহয় মানুষজনের এই জগন্নাথ মন্দিরে এত সমাগম ঘটেছিল। তো তোমরা দেখতে থাকো। বাবারে মা, কি ভিড় এখানে! আমরা জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবং টোটোতে চেপেও পড়েছি। তবে মাঝখানে ফুচকা খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে দুঃখের বিষয় হলো এটা যে এত মানুষের ভিড়, যে সেই ভিড় ঠেলে জগন্নাথ দেবের দর্শন আমরা আজকে করতে পারিনি। তবে কোনো একদিন সেটা সম্ভব হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা বাড়ির পথেই চলে এসেছি। তো আমরা এবার বাড়ি ঢুকবো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো পারলে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য।